শীতকাল মানেই যেন সকালের কুয়াশা, গরম পিঠা আর এক গিলাস টাটকা খেজুরের রস। শীত পড়ার সঙ্গে সঙ্গে গ্রাম অঞ্চলে খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায়। এই শীতকালে খেজুরের রস খেতে কে না ভালোবাসে, কিন্তু জানেন কি, এই মিষ্টি রসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এক ভয়াবহ ভাইরাস, নিপা ভাইরাস, যা একজন সুস্থ মানুষকে সহজেই মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। এবং এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হার 40 থেকে 75% হয়ে থাকে। অর্থাৎ 10 জন আক্রান্ত হলে 4 থেকে 7 জনেরই মৃত্যু হতে পারে। আর সবচেয়ে বড় ভয়াবহতা হলো, আজ পর্যন্ত নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি। তাই রস পান করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। তবে আসুন জেনে নেই এই ভাইরাস সম্পর্কে। নিপা ভাইরাস কী? নিপা ভাইরাস মূলত এক ধরনের জেনেটিক ভাইরাস, মানে এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। এটি প্রথম শনাক্ত হয় 1958 সালে মালয়েশিয়ার সঙ্গিনিপা নামক গ্রামে। বিশেষ করে বাদুড়, যাদের আমরা খেজুর গাছে ঝুলে থাকতে দেখি, তারাই এই ভাইরাসের প্রধান বাহক। অর্থাৎ যখন খেজুরের রস সংগ্রহণের জন্য গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়, তখন বাদুড় বা এই জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। পরবর্তীতে মানুষ যখন কাঁচা রস পান করে, তখন মানবদেহে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। নিপা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির উপসর্গ হিসেবে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ও কাশি দেখা দেয়। এবং এই ভাইরাসে আক্রান্ত হলে 4 থেকে 14 দিনের ভিতরে লক্ষণগুলো দেখা যায়। এছাড়াও এই ভাইরাস গুরুতর রূপ নিলে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে প্রাণঘাতী মস্তিষ্কের প্রদাহ বা এনকেফেলাইটিস পর্যন্ত হতে পারে। মস্তিষ্কে প্রদাহ হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগী অচেতন হয়ে পড়ে এবং এনকেফেলাইটিসে শতভাগ মৃত্যু ঘটে। তাই এই ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, এই ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো কাঁচা রস না খাওয়া, এবং দ্বিতীয়ত বাদুড়ে খাওয়া ফল বা আদা খাওয়া ফল না খাওয়া। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা খুবই জরুরি, কারণ এটা একজন থেকে অন্যজনে সহজেই ছড়াতে পারে। মনে রাখতে হবে, আজ পর্যন্ত নিপা ভাইরাসের কোনো টিকা বা কার্যকর প্রতিষেধক তৈরি হয়নি। তাই সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা। একটি ছোট সতর্কতায় আপনার জীবন বাঁচাতে পারে। তবে সচেতন হন, নিরাপদ থাকুন, আর ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডস কিংবা রিলেটিভসদের কাছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে।